ফ্রিজে মাছ রাখলে এক সপ্তাহ যেতে না যেতেই অনেক ভাইয়া আপুরা সেই মাছ আর খেতে চান না। অনেকে আবার ছোট মাছ খেতে একদম পছন্দ করেন না কাটার জন্য। সেই সব ভাইয়া আপুদের জন্য নিয়ে এলাম অনেক সুস্বাদু এক ভর্তা। প্রথমেই আমি গরম তেলের উপরে দুটো লাল লাল শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ইচ্ছা মতো মরিচ দিয়ে এই ভর্তাটি করতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে এবার আমি লাল লাল করে ভেজে নেব। খুব বেশি যে ডিপ করে ভাজবো তা না, হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নেব। তারপরে দিয়ে দেব এই যে সেই মাছ। এটা কিন্তু টাটকা বা ফ্রিজের মাছ, যে কোনো মাছ দিয়েই করা যেতে পারে, তবে খেতে একদম টাটকা মাছের মতোই লাগে, অনেক মজা হয়। তেলের উপর ছড়িয়ে দিলাম ছোট মাছ। ছোট মাছগুলো ছড়িয়ে দিছি, এক পাশ হলে অন্য পাশ উল্টে দিব। তারপরে এভাবে কিছুক্ষণ ভেজে নিব। অনেকেই আছেন ছোট মাছ কাটার জন্য একদম খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। বাচ্চাদের জন্যও কিন্তু এই টেকনিকে আপনি মাছ খাওয়াই দিতে পারেন। পাটায় পিষলে ছোট মাছের কাটা আর কাটা থাকবে না, তখন বাচ্চারা মজা করে খেয়ে নিতে পারবে। পাটাতে প্রথমে শুকনো মরিচ বেটে নিলাম, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবার ভেজে নেব। আর শুকনো মরিচের সাথে পেঁয়াজ রসুন যখন বেটে নিয়েছি, দেখবেন কি সুন্দর কালার যে চলে এসছে, আমার জিভে কিন্তু পানি চলে এসছে। আর প্রত্যেকবারই ভর্তার সময় যখনই আমি পেঁয়াজ মরিচটা আগে বেটে নেই, তখনই আমার জিভে পানি চলে আসে। আর এটা কিন্তু খেতেও অনেক মজা লাগে। এভাবেও কিন্তু পেঁয়াজ রসুন মরিচের ভর্তা খাওয়া যায়। যাই হোক, আজ আর পেঁয়াজ রসুনের ভর্তা খাচ্ছি না, আজকে মাছের ভর্তা খাবো, ছোট মাছের ভর্তা। আমার বাসায় ছোট বাচ্চা আছে, সে তো মাছ খেতেই চায় না। তাকে আমি এভাবে ভর্তা বানিয়ে খাওয়াই, অনেক মজা করে খায়। আর বাসায় ধনিয়া পাতা না থাকার কারণে একটু ধনিয়া পাতা দিতে পারলাম না। আমি আবার মাছের ভর্তা করলে বিলাতি ধনিয়া পাতাটা দেই, খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আপনারা ধনিয়া পাতা চাইলে দিতে পারেন। এই দেখেন হয়ে গেছে মজাদার ছোট মাছের ভর্তা। তো ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কারা কারা এভাবে ছোট মাছের ভর্তা খান সেটাও কমেন্ট করে জানাবেন। আশা করছি সবারই অনেক ভালো লাগলো ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন।